মিথ্যে কথা বলবেন না, আমি মিথ্যা বলি না। কেলক কলেজের ভাষণের সময় দর্শক আসন থেকে টাটা আরজিকর নিয়ে একের পর এক প্রশ্ন, মানে মমতার পাল্টা জবাব। কেলক কলেজে ভাষণ চলাকালীন ব্যান্ডেজ বাঁধা পোস্টার দেখালেন মমতা বন্দ্যোপাধ্যায়। হঠাৎ পোস্টার দেখানোর প্রশ্ন, এরকম পরিস্থিতির কথা আগে আঁচ করেছিলেন মুখ্যমন্ত্রী। ভাষণে দর্শকদের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় মমতা বন্দ্যোপাধ্যায়ের। ফিরে এসেই পদত্যাগ করুন তির্যক পোস্ট কৌস্তব বাগচির। এসএফআই ও বামেদের দোষে প্রতিক্রিয়া দেবাংশু ভট্টাচার্য, কুণাল ঘোষদের। ব্যাংকের পাসবুক হারিয়ে থানায় দ্বারস্থ হতেই হেনস্থার শিকার গবেষক। খড়গপুর আইআইটির প্রাক্তন পড়ুয়া ডক্টর ইমন কল্যাণ বিচার পেতে হাইকোর্টের দ্বারস্থ। ভুয়ো ওষুধের পর এবার ভুয়ো সার্টিফিকেট। মোটা টাকা ঘুষ নিয়ে জাল সার্টিফিকেট দেওয়ার অভিযোগ জলপাইগুড়ি ড্রাগ কন্ট্রোল দপ্তরের ইন্সপেক্টরের বিরুদ্ধে, তদন্তের আশ্বাস। অবসরে ৩-৪ দিন আগে অপসারিত যাদবপুরের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ভাস্কর গুপ্তকে সরিয়ে দিলেন রাজ্যপাল। ১ মার্চের ঘটনার আবহেই এই সিদ্ধান্ত বলে জল্পনা। লোকসভায় পাশ নয়া অভিবাসন বিল। দেশ ধর্মশালা নয়, জাতীয় নিরাপত্তার জন্য ক্ষতিকর এমন কাউকে দেশে প্রবেশ করতে দেওয়া হবে না। লোকসভায় অনুপ্রবেশ নিয়ে হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। আমাদের এতদিনের সম্পর্ক শেষ, আমেরিকা শুল্ক নীতির বিরুদ্ধে আমরা লড়াই করব। ট্রাম্পকে দোষে মার্কিন শুল্ক নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নে। আজ ইউনুস জিনপিং বৈঠক রয়েছে। 4 দিনের চীন সফরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা। অশান্ত বাংলাদেশ পরিস্থিতিতে কি হয় বৈঠকে, তাকিয়ে রাজনৈতিক মহল। মায়ানমারে জোড়া ভূমিকম্প, ব্যাংককে ভাঙল বাড়ি। মৃদু কম্পন কলকাতাতেও। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 7.2। কম্পন অনুভূত হয়েছে দিল্লি সহ উত্তর ভারতের বিস্তীর্ণ অংশে। শুনশান মার্কুরি স্ট্রিট। ঈদের আগে বাংলাদেশি রোগীদের ভিড় নেই, গুটিয়ে আছে আওয়ামী লীগ। ডক্টর ইউনূসের পর কি আস্থা হারাচ্ছেন বাংলাদেশের নাগরিক? দেখুন জনমত সন্ধ্যে 7টায়।